অ্যান্ড বাইকের যে অবস্থা, এই অবস্থাটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন জাস্ট এই বালুগুলা কি পরিমাণ লাগছে। অ্যান্ড এটা কি মাছ ভাই, এত বড় কি মাছ এটি কাকা? বিশাল বিশাল। যারা হচ্ছে ডিডি বাইকটা সম্পর্কে জানতে চান তাদের জন্য মূলত ভিডিও করছি, যেগুলোর মধ্যে আমি অ্যাপাচি 4Vর অনেক রিভিউ করছি। আর রিভিউগুলো করতে করতে ত্যাক্ত হয়ে গেছে, এখন নতুন বাইক লাগবে, নতুন চ্যানেলে নতুন কোনো কিছু দরকার। বাট প্লেসটা যদি দেখাই, জোস একটা ওয়েদার আজকে, ওয়েদারের মধ্যে মূলত আজকে বের হয়ে আসা। অ্যান্ড এই তো বাইক এখানে রাখলাম, অ্যান্ড এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে মূলত ভিডিও করার মোড ছিল না, মূলত আজকে ঘুরতে আসছিলাম একটু। ওই পাশে দেখেন আকাশটা বেশ সুন্দর লাগতেছে, এর জন্য মূলত বাইকের সাথে এখানে নিয়ে আসা। অ্যান্ড যেহেতু আসছি, ওই যে আবদুল্লাহ ওই পাশে আছে, অ্যান্ড আবদুল্লার সাথে এখানে মূলত আসছি। জায়গাটা সুন্দর, অ্যান্ড সুন্দর ওয়েদারে মূলত আজকে আসার পিছনে মূলত রিজন হচ্ছে ভালো কিছু ওয়েদারের সাথে আপনাদের সাথে ভিডিও করা হচ্ছিল না অনেকদিন ধরে। তো ভাবতেছিলাম ভালো একটা ওয়েদারের সাথে আপনাদের সাথে ভিডিও করি। তো এই তো মূলত বিষয় আর কি। দেখেন এখানে মানুষ গোসল করতেছে, এই যে দেখেন গোসল করে। যাক ওই পাশে আর ভিউ না দেখাই। অ্যান্ড এই পাশে আবদুল্লাহ আছে। যাক তাহলে বাকি কথা আপনাদের সাথে মোটো ব্লগে এসে বলতেছি। মোটো ব্লগে স্টার্টিং করা হয়নি এখনো। সূর্যটা বেশ সুন্দর, অ্যান্ড এর সাথে বাইকটা নিয়ে আসছি আপনাদের সাথে, তো ভিডিওতে বললামই। অ্যান্ড বাইকের যে অবস্থা, এই অবস্থাটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন জাস্ট এই বালুগুলা কি পরিমাণ লাগছে। অ্যান্ড চাকা কি অবস্থা, অ্যান্ড ইঞ্জিনের এই পাশ থেকে শুরু করে ভিতরে এই দেখেন অবস্থাটা কি, খুব খারাপ অবস্থা হয়ে আছে বাইকের। সূর্যটা বেশ সুন্দর লাগতেছে। অ্যান্ড এই জায়গায় একটু দাঁড়ালাম, কিছু সময় পার করলাম। এখানে একটু দাঁড়ানোর জায়গা আছে, বসার জায়গা আছে। অ্যান্ড দেখেন বাইকের অবস্থাটা কি, ফুল কাদা টাদা লেগে অবস্থা ফুল খারাপ হয়ে গেছে গাইস। এখন এই যাক ইন্ট্রোটা দেওয়া হয়নি। সো হে এভরিওয়ান, দিস ইজ দেরুল ইসলাম লাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ব্লগস। তো চলেন রাইড করতে করতে বাকি কথা বলি। আজকে তো ভিডিও করা তেমন মোট ছিল না, মানে কোনো টপিক ছাড়া ভিডিও। তো চলেন রাইড করতে করতে বলি, দেখি কি করা যায়, কই যাওয়া যায়। আচ্ছা গ্লাসটা এখানে নিয়ে নিই। চলো আব্দুল, সময় হচ্ছে 6টা 32, এখনও রাত হয়নি, মানে বিকেলই চলতেছে এখনও। তো আজান দেওয়া অনেক টাইম বাকি মোটামুটি। বাট এই সময়টা ইদানিং দেখতেছি ভিউটা ভালো হয়, অ্যান্ড ভিডিও করলে ভিডিওগুলো মোটামুটি সুন্দর হয়। অ্যান্ড এই জায়গার ভিউটা লাস্ট দেখেন, মানে জোস একটা ভিউ আসে। অ্যান্ড অবস্থা দেখেন এই জায়গাটায় কি সুন্দর লাগতেছে ওয়েদারটা। অ্যান্ড এই তো মূলত আজকে বিকেলটা আপনাদের সাথে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাই দ্য ওয়ে গ্লাভসটা কেমন লাগতেছে জানাবেন। গ্লাভসটা আমার মানে পরশুদিন কিনছিলাম, আপনাদের সাথে তো ভিডিও করছিলাম মেবি, পরশুদিন কিনা হয়েছিল। অ্যান্ড ওই জায়গায় কেনার পরে ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিওতে ওই ভিউটা দেখাই। সো এই তো মূলত এর জন্য ভিডিওতে আজকে এই গ্লাভসটা পরা। অ্যান্ড মোটামুটি ওয়েদারটা সুন্দর, তো দেখতে ভালো লাগতেছে। অ্যান্ড দেখেন আপনারা এই রাস্তাটা তো মনে হয় খুব কম আসি, আমরা এই রাস্তায় মোটো ব্লগিং করে ভিডিও করি না, এর জন্য ভাবলাম এই রাস্তাটা আজকে ভিডিও করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাই। দেখেন এই রাস্তাটা মনে হয় না অন্য একটা, মানে দিয়াবাড়ির ভিতরে আমরা এই রাস্তাটা খুব কম ঢুকি তো আসলে, এর জন্য মনে হয় অন্য একটা জায়গা। বাট ভিউটা সুন্দর, এর জন্য মূলত ঢুকলাম। ভিতরে দেখলাম মানুষ ছিল না, বাট এখন দেখে আবার মানুষ ভরে গেছে। মোটামুটি ভালো ওয়েদার আজকে, এর জন্য মূলত দিয়াবাড়ি এই সাইডটা আসা। আমাদের আশেপাশে আসলে দিয়াবাড়ি, তো আসলে এখান থেকে বেশিরভাগ দিয়াবাড়িতে আসা পড়ে। অ্যান্ড এখানেই ভিডিও শ্যুট বেশি করা হয়। অ্যান্ড আসলে আপনাদের সাথে তো আমি ভিডিও করি, আপনারা তো দেখেনি, তো নতুন করে বলার আর কিছু নেই, নতুন করে দেখানোর আর কিছু নেই। এই তো মূলত আজকে তাহলে এর জন্য এখান থেকে যাওয়া যায় আবদুল্লাহ? ও না, এখান দিয়ে রাস্তা অফ। আমি ভাবছিলাম এখান থেকে যাওয়ার কোনো অপশন আছে, বাট এখান থেকে কোনো রাস্তা নাই যদিও। আস্তে আস্তে এখান থেকে বের হই, রাস্তাটা বেশ সুন্দর লাগতেছে, এর জন্য মূলত এখান দিয়ে আসা, মূলত আর কোনো কারণ নাই যদিও। আর আজকে কোনো ভয়েসে ওভারে কোনো রকম চেঞ্জেস লাগতেছে কিনা আমাকে একটু জানাবেন তো, মানে আপনারা
তো রেগুলার আমার ভিডিও তো দেখেন, তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানাবেন যে ভয়েসের মধ্যে কি কোনো পরিবর্তন লাগতেছে কিনা অন্য দিনের তুলনায়। কারণ আমি একটা চেঞ্জ করছি, গেস করার জন্য আমি দিলাম। আপনারা আমাকে জানাবেন যে আপনারা কি বুঝতেছেন কি না। ও আস্তে আস্তে যেতেছে, এখান থেকে গাড়ি, কি সুন্দর গাছটা উঠছে। অ্যান্ড এই তো কালকে একজন আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আপনার চ্যানেলের মধ্যে অ্যাপাচি 4Bর কিছু রিভিউ ভিডিও দেন। আসলে আমার চ্যানেলের মধ্যে অ্যাপাচি 4B রিলেটেড সব ভিডিও, আমি অনেকগুলো ভিডিও করছি যেগুলোর মধ্যে অ্যাপাচি 4B রিলেটেডই ভিডিও করছি। অ্যান্ড 4Bর অনেকগুলো রিভিউ ভিডিও আছে, আপনাদের চাইলে দেখতে পারেন, পিছনে অনেকগুলো ভিডিও আছে। অ্যান্ড কমেন্ট করছে এর জন্য জানালাম আর কি। ভিডিওতে যারা ভিডিও দেখেন তারা তো জানেনই যে ভিডিওতে আমি অনেক ভিডিও করছি যেগুলোর মধ্যে আমি অ্যাপাচি 4Bর অনেক রিভিউ করছি। আর রিভিউগুলো করতে করতে ত্যাক্ত হয়ে গেছে, এখন নতুন বাইক লাগবে, নতুন চ্যানেলে নতুন কোনো কিছু দরকার। বাট আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে, সব তো একবারে আসলে পসিবল না। আমিও চেষ্টা করে যাচ্ছি নতুন কিছু আনার, নতুন কিছু করার। নতুন একটা বাইক আমাদের ফ্যামিলিতে আসবে, কিছু সময় লাগতে পারে বাট আসবে ইনশাল্লাহ। আপনারা কিছুদিন ওয়েট করেন, আমিও কিছুদিন ওয়েট করি, এই সময়টার অপেক্ষায় শুধুমাত্র। তো এই তো আমি আর কিছু বলবো না, মানে সামনে দেখা যাক কী হয়। যা হবে তা তো আপনাদের সাথে নিয়েই হবে, আপনাদের থেকে লুকিয়ে তার কোনো কিছু হবে না। সো এই তো চলেন রাইডটা একটু মজা এনজয় করি। রাইড তো আমরা সবসময় একটু ঘুরি এই সাইডটায়, তো আজকে একটু ঘুরতে ঘুরতে ভিতরে যাই। অ্যান্ড ভিতরে যেয়ে হেঁটে আপনাদের সাথে একটু আড্ডা মাড্ডা দিই, ফ্রেন্ড সার্কেলও আছে। লাস্ট 3-4 দিন আগেও 5 দিন আগেও আমি আসছিলাম এখানে, অ্যান্ড এখানে এসে ভিডিও করছিলাম এই জায়গায় আমি অ্যাপাচি 4B। আপনারা ওই ভিডিওটা মেবি এখনও পান নাই, আমি ওটা শিডিউল করে ছেড়ে রাখছি, বাট এখনও আপলোড হয়নি। ওই আপলোডটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ওইটা আপনারা ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন। আপনাদের জন্য অ্যাপাচি ডিডি যারা 4B আগের ওল্ড মডেল বাইকটা চালাইতে চান তাদের ক্ষেত্রে রিলেটেড করে আর কি ভিডিওটা বানানো হয়েছে মূলত। তো যারা হচ্ছে ডিডি বাইকটা সম্পর্কে জানতে চান তাদের জন্য মূলত মানে ওই বাইকটা দিয়ে মানে ভিডিও করা, শ্যুট করা, তো এই আর কি মূলত ওই ভিডিও করা। এখন আপনাদের যদি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে, কে পরিচিত কেউ, তো ওনাদের শুটিংয়ের মাঝখানে ভুলবশত এসে পড়ছি। আর খেয়াল করলে হয়তো বা দাঁড়াইতাম, থাক সমস্যা নেই, ওনারা স্কিপ করছে। যাক, যেটা বলতেছিলাম যে বাহ সুন্দর লাগতেছে মাটি কাটাটা, মাটি এখান থেকে কাটতেছে, এখানে কেটে মেবি মাটি কোথাও নিচ্ছে আই থিঙ্ক। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনাদের যদি মনে হয় থাকে ডিডি রিলেটেড কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছুক, মানে আগের অ্যাপাচি 4B যে ডিডি ভার্সনটা সিঙ্গেল ডিস্কের, ওইটা সম্পর্কে আমি একটা ভিডিও বানাইছি ফার্স্ট, মানে একটা রাইডিং এক্সপিরিয়েন্স ভিডিও আর কি। ওইটা সামান্য ভিডিও, বাট ওই ভিডিও আপনারা দেখতে পারেন যদি আপনাদের ওই ডিডির প্রতি কোনো আকর্ষণ থেকে থাকে। আমি তো এক্স কানেক্ট চালাই, এক্স কানেক্টের থেকে আমার ওটা অবশ্যই ভালো লাগে, এর কারণে মূলত আমি ওটা দিয়ে ভিডিওটা করছি। দেখি কয়জন আপনারা পছন্দ করেন কি করেন না, এখন বাকিটা আপনাদের ওপর আর কি। এখন আপনাদের পছন্দের ওপর আমি তো আর ভিতরে সবার পছন্দটা বুঝবো না, বাট আমি যেটা করতেছি যাদের পছন্দ অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। অ্যান্ড আজকে ওয়েদারটা সুন্দর, এর কারণে মূলত ভিডিওতে স্টার্ট করা। আর ওয়েদার সুন্দর এই কথাটা আমি অলরেডি 10 বার বলে ফেলছি, কারণ ওয়েদারটা আসলেই সুন্দর। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, শান্ত, আমি আগে শান্তা বলতাম, তাহলে কি আমি ভুল বলতাম? শান্তা বলতাম আমি আগে, আবদুল্লাহ, আমি তো আগে এটারে শান্তা বলতাম, শান্তা, এটা শান্ত, এটাই তো দেখতেছি ওই যে শান্ত টিও, আমি এ বলতাম, এটা তো আমার ভুল ছিল তাহলে। আচ্ছা যাক, আপনাদের যদি কোনো ভিডিওতে আমি তা বলে থাকি তাহলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা যাক, এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, অ্যান্ড কিছুক্ষণ ভিডিও করার পর আপনাদের সাথে আবার আসবো কিছুক্ষণের মধ্যেই। অ্যান্ড ময়লা তো দেখতেছি না, ময়লা পুরো ভরে আছে বাইকের মধ্যে, বাইকটাকে দেখতে আমার একদমই ভালো লাগতেছে না, চারপাশে শুধু ময়লা আর ময়লা ভরে, বাইকের অবস্থা পুরা একদমই খারাপ হয়ে আছে। মানে ওয়াশের ভিডিও দেখাবো না, কারণ ওয়াশ করতে করতে রাত হয়ে যাবে। এখন অলরেডি তো রাত হয়েই আছে প্রায়, এখন তো বাজে কয়টা, 6:42 বাজে, একটু পরের মধ্যেই রাত হয়ে যাবে। সো আজকে আর ওই ভিডিওটা আপনাদের সাথে দেখাবো না, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আসবো। তো এখানে স্কিপ করবো না, আমি আবার আসতেছি আপনাদের সাথে। সময় 6:49 দেখা যাচ্ছে, হ্যাঁ 6:49। আর এখানে হলুদ কালার একটা, এই কালার গাড়ি কিন্তু খুব কম দেখা যায়। আর আশেপাশে সব গরু ভরা, ওয়াও, সব সিরিয়ালে যায় দেখেন, আমরাও তো এত সিরিয়ালে যাই না। বাহ,
বাসুর, আচ্ছা ওদেরকে আগে যেতে দিই, নাহলে ওরা আবার রাগ করতে পারে, ওদের কখন কি করে। এখন সময় হচ্ছে 6:49, এখন বের হয়েছে এখান দিয়ে যাইতে চেয়েছিলাম হচ্ছে একটুখানি টঙ্গীর ওই সাইডটা, আজকে একটু কাজ ছিল বাট ওই জায়গাটা যায়নি কারণ একটু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা বলতে যে এখনই আজান দেবে মেবি, এখনই তো 6:50 বাজে, তো এখনই আজান দেবে অ্যান্ড অন্ধকার হয়ে যাবে। অ্যান্ড অন্ধকার হইলেই আজকে আর ভিডিও বড় করা যাবে না, কারণ অন্ধকারের মধ্যে ভিডিও খুব বেশি একটা ভালো হয় না। সো এই তো চলেন তাহলে এখন এলাকার দিকে যেতে থাকি। অ্যান্ড এলাকা না, আসলে যাবো হচ্ছে একটুখানি ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিতে যাবো, মানে ওরা একটু ওয়েট করতেছে। অ্যান্ড এই তো ওদের জন্য সময় দিতে হয়, বুঝেন নাই, সব জায়গায় সময় দিই। অ্যান্ড ওদেরকে একটু সময় না দিলে তো হয় না। আপনাদের যেভাবে সময় দিই, ফ্যামিলিকে যেভাবে সময় দিই, ফ্রেন্ডদের একটু সময় দিতে হয় হালকা পাতলা, না হলে তো ফ্রেন্ডশিপই রাখবে না। একটা সময় দেখা যাবে রাগ করে সবাই যার যার মতো হয়ে যাবে। আসলে একটা সময় এমন হয় যার মতো যায়, বাট একটা সাডেন টাইমে সবাই যাবে, এটা স্বাভাবিক। বাট ওই টাইমটা পর্যন্ত সবাই একসাথে থাকাটা বেটার। যাক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আজকে ভিডিওটা তো দেখলেনি, মানে কোনো টপিকে না, মূলত এখানে আসলাম অ্যান্ড কিছু টপিকে মানে কথা বললাম, মানে ঘুরতে ঘুরতে যা আসে আর কি, এই তো। অ্যান্ড এই মূলত এই টপিক নিয়ে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম। তাহলে আজকে ভিডিওটা বড় করবো না, হোপ রাখতেছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড আমার এই মানে ফাও অ্যান্ড শর্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিএল ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা বাটনই তো ক্লিক করবেন। শুধু আপনারা যদি ফ্যামিলি মেম্বার না হন কীভাবে ভিডিও করবো বলেন, কার জন্য ভিডিও করব? প্লিজ একটা মানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন, আমার দেখেন না, এটা ফ্রেন্ডশিপ আর একটা পরিবার হই আমরা। তাহলে আজকে ভিডিওটা এই বন্ধ রাখি। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিএল ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। গাইস আপনাদের দেখাই একটা মাছ, দেখেন কত বড় একটা মাছ। এটা কি মাছ ভাই, এত বড় কি মাছ এটি কাকা? বিশাল এখানে হচ্ছে মাছ, বিশাল মাছ। দেখে একটু দাঁড়াইলাম আর কি, কত বড় মাছ দেখছেন। এটা একটা কয় কেজি হবো? চলো। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.